রাতের খাওয়া দাওয়া শেষ করে পটাপট আমরা রেডি হয়ে গেলাম, ঘুমানোর জন্য নয়, বের হওয়ার জন্য। কোথায় যাব তারাও বলছি তোমাদেরকে। তার আগে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর দেখো বৃষ্টি পড়ছে। মানে আমরা যখনই কোনোখানে বেরোতে নিই তখনই এই বৃষ্টিগুলো পড়তে থাকে, এত যে অশান্তি লাগে না ফ্রেন্ডস, কি বলবো। তো আমরা পটাপট একটা গাড়ি বুক করে নিলাম, অটোই করেছিলাম, কারণ অটোর রেটটা একটু কম দেখাচ্ছিল। তো আমরা যাচ্ছি স্টেশনে, আর যেহেতু আমরা দুজনই যাবো আর হাতে বেশি লাগেজও নাই, তার জন্য বেকার কার ভাড়া করে কোনো লাভ নেই। তো আমরা চলে আসলাম, আর রাত্রেবেলা দেখো ব্রিজটা দেখতে কত সুন্দর শান্ত লাগছে। এখন আমরা ট্রেনে এসে আমরা আমাদের সিট নিয়ে ঘুমিয়ে পড়লাম। তো আমি যতক্ষণ না ট্রেন ছাড়ছিল ততক্ষণ ঘুমোতে যাচ্ছিলাম না, বাট অভি বলছিল না না যাও যাও একটু ঘুমিয়ে পড়ো, কেননা একটু পরেই আবার আমাদের নামতে লাগবে। তো আমি উপরে উঠে শুয়ে পড়লাম, আর কতক্ষণ পরেই দেখো ফর্সা হয়ে গেল, মানে ভোর হয়েছে আর কি। আর এখানে দেখো আমাদের বাকি পাল্টানো চলে আসলো, ট্রেনটা থেমেছিল লামডিং এ। ইয়েস ফ্রেন্ডস, আমরা লামডিং হয়ে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি বলবো, আস্তে আস্তে বলবো। তো দেখো এখানে আমাদের কাকিমুনিও এসেছিল, পূজাও এসেছিল সাথে, মানে ওরা যাবে হলো শিলচরে, আমরা শিলচরে যাব না, আমরা একটু আগেই নামবো। তো এখানে আমাদের ডুগোসোনা এসেছিল, ডুগোসোনা উৎপাত করছিল ট্রেনের মধ্যে। তো আমরা উঠে বসে গেলাম, অভিরও ঘুম ভেঙে গেছে, কারণ এই উৎপাতের চোটে ঘুমানো একদমই ইম্পসিবল। তার জন্য অভি বলেছিল রাত্রে যে আমাকে একটু ঘুমিয়ে নিতে, বাট কি করবো বলো, ট্রেনে তো আর ঘুম হয় না। তো যতটুকু পেরেছি ততটুকু ঘুমিয়েছি। এরপর উঠে আমরা ব্রাশ করতে চলে গেলাম, কারণ আমরা না ঘুমালেও ব্রাশ তো করতেই লাগবে। ওরা তো বলে সারা রাত্র ঘুম হয়নি। তো দেখো ব্রাশ করতে করতে পায়েল এখানে ব্লগ বানাচ্ছিল, মানে ব্লগ বানানোর কোনো কমই নেই আমাদের। আমরা এখানে ব্রাশ করে ব্রেকফাস্ট করার জায়গায় রিলস বানাতে লেগে গেলাম। এগুলো সব তোমরা আমাদের ইনস্টা হ্যান্ডেল আর ফেসবুক হ্যান্ডেলে পেয়ে যাবে, দেখে নিতে পারো সবাই গিয়ে। আর এখানে ট্রেনের ভিতরে মানুষগুলো আমাদেরকে ঘুরে ঘুরে দেখছিল যে আমরা কি পাগলামি করছিলাম। অ্যাকচুয়ালি সব ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি। এরপর আমি ট্রেনের থেকে মাথা বের করে এখানে ভিডিও বানাচ্ছিলাম, বাট ভয় লাগছিল যেহেতু ব্রিজটা আসছিল, তো আমি ঢুকে গেছিলাম। এখন আমাদের মনে পড়লো খাবার কথা। ইয়েস ফ্রেন্ডস, রিলস বানানো শেষ করা প্রায় 2 ঘন্টার পর আমাদের মাথায় আসলো যে আমাদের খেতেও তো হবে। তো যে যেটা যেটা এনেছিল সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। এরপরে বাইরে সুন্দর দৃশ্য দেখতে আবার চলে গেলাম। দৃশ্যটা দেখতে পাচ্ছ কি সুন্দর, পাহাড়ি এলাকায়। তোমরা কারা কারা এই সাইডে এসছো পাহাড় লাইনের দিকে কমেন্টে জানাবে নিশ্চয়। এরপরে দেখো আমরা সবাই এখানে ট্রেনে মেকআপ করতে বসে গেলাম, কেননা আমরা নেমে যাবো একটু পরে। আর বলতে বলতে দেখো আমাদের ডেস্টিনেশনও চলে এসেছে। আর আমরা কোথায় এসেছি বলো তো, দাঁড়া দেখাচ্ছি। তার আগে পূজাদেরকে বাই বাই বলে নি, কারণ ওরা যাবে শিলচরে। তো এখানে দেখো এখানে ওদের এখনো রেডি হওয়া হয়নি। অর্পিতা এবং বাকি ফ্রেন্ডসরা এখনো রেডি হচ্ছে এখানে, কিন্তু আমি ট্রেন থেকে রেডি হয়ে এসেছি ফ্রেন্ডস। আমি সবসময় অ্যাডভান্সই থাকি, জানো তো তোমরা। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর লোকাল পাহাড়ি আচার পাওয়া যাচ্ছে। তো অনেকে হয়তো আন্দাজ করে ফেলেছে আমরা এসেছি হলো হাফলং এ। আর আজকের গোটা দিনটা আমরা এইখানেই কাটাবো। কি করব, কোথায় যাব, কি কি খাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। যার জন্য তোমাদেরকে ওয়েট করতে লাগবে একটুখানি, কেননা এই ব্লগের টাইম লিমিট শেষ হয়ে গেছে। নেক্সট পার্ট দেখার জন্য স্টে টিউন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।